জয় ভাই আমার ইউটিউবে কমেন্ট করেছেন যে আমিও ফোনটি পাঠিয়েছি, আশা করি ঠিক হবে। আর ওনার এই আশা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন পোকো X3 Pro এই যে ফোনটি পাঠিয়েছেন, উনি মানিকগঞ্জ থেকে পাঠিয়েছেন। তো এই জয় ভাইয়ের ফোনটি যখন প্রবলেম হয় উনি কিন্তু আমার ভিডিও দেখে আমার কাছে ফোনটি পাঠান। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে পোকো X3 Pro যদি ইনটেক থাকে তাহলে প্রত্যেকটি ফোনই ঠিক হবে। তো সর্বোচ্চ কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি। আমার ফোনগুলো সার্ভিস করার যে ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রত্যেকটি ডেড ফোন রিপেয়ার করেছি। পোকো X3 Pro যে ধরনের ফোনগুলো ডেড হচ্ছে সেগুলো কিন্তু রিপেয়ার করে তাদেরকে একটি সাপোর্টও দিয়ে থাকি। পরবর্তীতে এই ফোনগুলোতে কোনো সমস্যা হলে সেই বিষয়গুলো কিন্তু দেখে থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনগুলো খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমি সার্ভিস করে থাকি। সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আমি সার্ভিস করেছি যেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে। তো রেগুলারই এ ধরনের কুরিয়ার সার্ভিসে ফোনগুলো আসে আর সেগুলো রিপেয়ার করে থাকি। আর আমি চাই আপনাদের মূলত এই ফোনগুলো একটি ফোনও যেন খারাপ না হয়ে যায়, প্রত্যেকটি ফোনই যেন রিপেয়ার হোক সেটি চাই। তো ফোনগুলো আমার কাছ থেকে সার্ভিস করাতে চাইলে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ফোন পাঠিয়ে সার্ভিস নিতে পারেন। তো সরাসরি চলে যাব। এই ফোনগুলোর সাধারণত প্রসেসরের প্রবলেম হয়, আপনারা জানেন যে প্রসেসর রিবোলিং করেই কিন্তু প্রবলেমগুলো সলভ করা যায়। আর এই জায়গাটিতে আসলে এখন সবাই জানে যে এটি প্রসেসরের সমস্যা, র্যাম প্রসেসর রিভল করলেই হয়ে যাবে। এই জায়গা থেকে অনেকেই কিন্তু এই র্যাম প্রসেসরগুলো রিভল করতে গিয়ে হয়তো প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সিপিইউগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং কি ভালো ভালো শপে, ভালো ভালো নামি দামি শপেও কিন্তু এই ডেটগুলো হচ্ছে। আমার কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করব একটি কমেন্ট নিয়ে একটি ভিডিও করতে, যে কী ধরনের প্রবলেমগুলো ফেস করে তারা আমার কাছে কমেন্টগুলো করেন। তো এই যে কাজগুলো, এই কাজগুলো যেহেতু যারা অ্যাকুরেটভাবে করছেন তাদের হাতে এই কাজগুলো কিন্তু ঠিক হওয়ার চান্স থাকে 99%। তো আলহামদুলিল্লাহ আমি অসংখ্য ফোন রিপেয়ার করছি এবং কি আমি এগুলো বলে থাকি যে আপনি যত দূর থেকে আসেন না কেন আপনার ফোন যদি ইনটেক থাকে ইনশাল্লাহ আপনার ফোনটি বসে থেকে রিপেয়ার করে নিয়ে যেতে পারবেন। এবং কি আপনি এই ফোনগুলো যদি কুরিয়ার সার্ভিসে পাঠান তাহলে কিন্তু একদিনের মধ্যেই কুরিয়ার সার্ভিসে আমি যেদিন পাবো সেদিন এই কাজগুলো করে আবার বুকিং করে দেব। কোনো সময় লাগবে না, যে এই কাজগুলো খুব সহজেই আমি করে থাকি। তো আবার কাজগুলো নিয়ে অনেকে প্রবলেম হচ্ছে, যারা কাজগুলো দেখানোর পর দেখা যায় ফোনগুলো ঠিক হচ্ছে না, কারণ সাডেনলি ফোনটি অফ হয়ে যায়, হয়তো বা রিস্টার্ট করতে করতে ফোনটি অফ হয়ে যায়, তখন চিন্তা ভাবনা ছাড়াই যে কোনো জায়গায় দেখে ফেলেন এবং কি ফোনটি হয়তো যারা কাজ করেন তারা তো ম্যাক্সিমাম টেকনিশিয়ান ভাইরা জানেন যে এটি প্রসেসর রিবোলিং করেই সলভ করা যায়। তো অভিজ্ঞ ব্যক্তি ছাড়া যদি এই প্রসেসর রিবোলিংয়ের কাজটি করতে যায় হয়তো সেই প্রসেসরটি ড্যামেজ হয়ে যায়, মাদারবোর্ডে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, যে কারণে ফোনগুলো কিন্তু পরবর্তীতে আর রান হয় না। যখন রান না হয় তখন কিন্তু যার ফোন উনি কিন্তু একাধিক শপে ট্রাই করেন, কিন্তু ফার্স্ট টাইম যদি ভালো জায়গায় না দেখানো হয় তাহলে এই ফোনগুলো কিন্তু পরবর্তীতে ঠিক হওয়ার চান্স অনেক কম থাকে। যদিও প্রসেসর ড্যামেজ হয়ে গেলে প্রসেসর নতুন ইনস্টল করা যায়, নতুন প্রসেসর লাগিয়ে ফোনগুলো রান করা যায়, সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল এবং কি সেটি আপনার মাদারবোর্ডের কন্ডিশনের উপরে নির্ভর করে আপনার ফোনটি ভালো চলবে কি চলবে না। যেহেতু অনেক টাকা ইনভেস্ট করে আপনি পরবর্তীতে ফোনটি যদি ভালো ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটি পুরোটাই লস হবে। তো একটি নিখুঁত কাজের জন্য প্রসেসর রিবোলিং যদি সুন্দরভাবে করা যায় নিখুঁতভাবে, তাহলে কিন্তু সেই ফোনটি কিন্তু খুব সুন্দরভাবে আগের মতো পারফর্ম করে। আর একটি প্রসেসর রিবোলিং করে পারফেক্টভাবে ইউজ করার পর সেই ফোনটি যদি পুনরায় ডেড হয়ে যায়, সেটি 6 মাস 1 বছর পরেও যদি ডেড হয়, সেই ফোনটি আবার প্রসেসর রিবোলিং করে কিন্তু সচল করা সম্ভব। কারণ এই প্রসেসরগুলো প্রচণ্ড হিট জেনারেট করে, যে কারণে প্রচণ্ড উত্তপ্ত হওয়ার কারণে নিচের যে কানেক্টিভিটি, যে বলের যে লাইনগুলো সেগুলো কিন্তু ফল্ট করে, সেগুলো ডাই হয়ে যায়, যে কারণে এই কানেকশনগুলো ফল্টের মাধ্যমে কিন্তু সেটগুলো পুনরায় ডেড হয়ে যায় বা রিস্টার্ট বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু সাধারণত এই প্রসেসর রিবোলিং করতে গিয়ে আমাদের যে আশেপাশের যে আইসিগুলো কম্পোনেন্টসগুলো সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু সেই ফোনগুলো দেখা যায় আগের মতো আর পারফরমেন্স পাওয়া যায় না। সেটি হয়তো চার্জিংয়ের সমস্যা হচ্ছে অথবা সাউন্ডের অন্যান্য সমস্যাগুলো তখন দেখা দেয়, যে কারণে আমাদের এই কাজগুলো অত্যন্ত নিখুঁত এবং সূক্ষ্মভাবে করতে হয় এবং যারা এই কাজগুলো করেন অনেক দক্ষতার সাথে করেন। সেরকম দক্ষ কাউকে দিয়ে যদি আপনি ফোনটি সার্ভিস করান তাহলে কিন্তু 100 খুব ভালোভাবে ফোনটি সার্ভিস পাবেন।
তো আজকের প্রসেসর রিবোলিং এটি কাজ শেষ হয়ে গেল। জয় ভাইয়ের ফোনটি এবার রান হয় কিনা আমরা সেটি দেখব। তো আমার অনেক কনফিডেন্স রয়েছে ইনশাল্লাহ এই ফোনটি রান হয়ে যাবে, কারণ প্রত্যেকটি ফোনই কিন্তু আমি এক চান্সেই এভাবে কাজ করে সরাসরি থার্মাল পেস্ট দিয়ে ডিসপ্লে প্যানেলে লাগিয়ে ফেলি। কারণ হচ্ছে যে আমার এই কাজগুলো খুবই কম মিস হয়। তো মিস হলে পুনরায় আবার সেগুলো রিচেক করতে হয়। তো রিচেক করার সম্ভাবনা খুবই কম থাকে, যে কারণে আমার মনে হয় যে আমি প্রত্যেকটি ফোনই এভাবে ফিটিং করে অন করি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ফোনই অন হয়ে যায়। তো আমি চার্জে লাগিয়ে নিয়েছি, আমি স্ক্রু লাগাচ্ছি এবং কি আমি চেক করে নেব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা এবং সব ঠিকঠাক রয়েছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয়, এই প্রবলেমগুলো যাদের এখনও পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ দেখুন ব্যাটারির লোগো রয়েছে এবং কি আমি অন করলাম, ফোনটি অন হয়ে যাচ্ছে। তো এই ফোনগুলো যাদের প্রবলেম হয়েছে বা যাদের খারাপ হয়েছে তারা তো দেখেছেন, কিন্তু যাদের এখনও পর্যন্ত এই প্রবলেমগুলো ফেস করেননি তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে অনেক বেশি উপকৃত হবেন। তাই বলবো যে আপনি এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখুন, এতে আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু অনেক বড় একটি উপকার হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।